মোদি বাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেব। আমাকে অনেক গালাগালি দিয়েছেন, অনেক অসম্মান করেছেন, আমি অনেক ভেবেছি, কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরে সাপ তার কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়। ঠাকুর বললেন, শোনো, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি ফোঁস করতে বারণ করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন, ফাঁস করে দিন। এখন টলমলো মদনদার টলমলো একরকম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের টলমলো একরকম, 28 টাকার টলমলো একরকম। এখন উনি কি টলমলো করে দেবেন আমি বলতে পারবো না। টলমলোকে আবার লোকে টলমল বলে, এখন কি করবেন আমি বলতে পারবো না। আমি শুধু এটুকু বুঝি, উনি কিভাবে টলমলো করে দেবেন তো আমার জানা নেই। যে কটা রাজ্যে উনি নির্বাচনে লড়তে গেছেন, সেখানে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে হয়, তাহলে আমি সব রাজ্যেই দেখেছি উনি নোটার থেকে কম ভোট পেয়েছেন, কোথাও ওনার জামানত বাঁচেনি। আর যদি মনে করেন যে আমার রাজ্যে আগুন লাগাতে এলে আমি তোমার রাজ্যে আগুন লাগিয়ে দেবো, তার মানে উনি হনুমান হওয়ার চেষ্টা করবেন কিনা সেসব আমার বলার কোনো আইডিয়া নেই, আমি বলতে পারবো না। এই কথা নিয়ে বিনীত জিন্দল এফআইআর করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেইনস্টে। করাই উচিত, গ্রেপ্তার হওয়া উচিত মুখ্যমন্ত্রীর। উনি যে যা বলছেন ফোঁস ফোঁস, আরে ফোঁস ফোঁস কি মানুষ ফোঁস ফোঁস করে? ফোঁস ফোঁস কারা করে গো? এই দেখো, তুমি জানো তো? দিদিমণি জান না। দিদিমণি নিজেকে কি বলতে চাইছে? কি মহা মুশকিল। সেই আমরা পড়েছিলাম, নাগিনীরা চারিদিকে ছাড়িতেছে বিষাক্ত নিঃশ্বাস। এখন পশ্চিমবঙ্গে তো সেই অবস্থা দেখছি, ফোঁস ফোঁস করছে, নিজেই নিজের ক্যারেক্টার বলে দিচ্ছে। যাকে নিয়ে আর আমি কথা বলবো না। কামদুনি প্রসঙ্গটা নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন, যদি রাজ্যের সরকারের হাতে ক্ষমতা দেওয়া হয় তাহলে 7 দিনের মধ্যে আইন আনবে। হ্যাঁ, উনি বিরাট করেছিলেন। উনি এখানে ফাঁসি চাইছেন, আর ওখানে উনি ফাঁসির আসামিদের বেকসুর খালাস করিয়েছেন। এখানে উনি ফাঁসি চাইছেন, আর কামদুনির ক্ষেত্রে ফাঁসির আসামিদের বেকসুর খালাস হয়েছে। আপনি ভাবতে পারেন, লোয়ার কোর্ট যাকে ফাঁসি দিয়েছে, হায়ার কোর্ট তাকে মুক্তি দিয়েছে, তাহলে তো ওই বিচারকেরও ফাঁসি হওয়া উচিত। ফাঁসি না হোক, তার তো বিচার হওয়া উচিত। যে যাকে বেকসুর খালাস দিল হাইকোর্ট, তুমি তাকে একেবারে ঝুলিয়ে দেওয়ার নিদান দিয়ে দিলে। একটা মানুষকে খুন করার নিদান দিল সরকার, একটা বিচারক, একটা বিচারালয়, তার তো বিচার হওয়া উচিত। যে আচ্ছা ঠিক আছে, ফাঁসি কমে আমি দেখেছি যাবজ্জীবন হতে, ফাঁসি কমে দেখেছি সাজা কমতে, ফাঁসি বাদ দিয়ে যাবজ্জীবন হতে দেখেছি। ফাঁসি থেকে একেবারে বেকসুর খালাস, মানে কতটা রং ডিসিশন ছিল তাহলে। কিন্তু হাইকোর্ট বলেছে প্রমাণের অভাবে ছাড়তে বাধ্য হলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছেন, সব চোর, খুনি, মাতাল, পাতাখোর, ধর্ষক বিজেপিতে আছে। কালকে ওনার ছবিটা দেখে ভাল লাগলো না, যাদের নাম বললেন তাদেরই মতন লাগছিল ওনাকে। হ্যাঁ সত্যি, কালকে অনেকদিন বাদে ওনাকে দেখলাম তো টিভিতে, ভাল লাগলো না। আগে বেশ ভাল লাগতো, কেমন যেন একটু মানে শুটিয়ে গেছে দেখে মনে হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। দেবীর আন্দোলনে আগমন, আর দেবীর গণবিপ্লবে বিদায়, এটাই হবে।
বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে বলছেন যে রাতারাতি নোটবন্দি হতে পারে, লকডাউন হতে পারে, তাহলে ধর্ষকের ফাঁসির আইন কেন আনা হচ্ছে? ধর্ষকের ফাঁসির আইন কেন আনা হচ্ছে? মানে এই কি মানে শরীয়ত আইন নাকি, যে রাস্তায় চাবুক মারবে, শুলে দিয়ে দেবে, মাটির মধ্যে গেড়ে ইট মেরে মেরে ফেলবে, এইসব কথা? আরে ফার্স্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথার উত্তর দিক। কামদুনিতে নিম্ন আদালতে যার ফাঁসি নির্দেশ হয়েছিল, ফার্স্ট ট্র্যাকে যার জজ কোর্টে যার ফাঁসির নির্দেশ হয়েছিল, হাইকোর্টে সে লোকটা বেকসুর খালাস হলো কি করে? এই সিআইডির হাতে, এই বিনীত গোয়েলের হাতে। উনি তখন আইজি সিআইডি ছিলেন, ওনার হাতেই তো হয়েছে। হ্যাঁ, আগে এটার উত্তর দিক।